অঙ্ক হচ্ছে মানের অর্ধক্রমে সাজাই। কোথা থেকে 7 ক্লাস 6 এর পেজ নাম্বার 95 অঙ্ক নম্বর 2 এর অঙ্কগুলো আছে। 2 এর অঙ্কগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে? তিনটে অঙ্ক আছে, 1 নম্বর এটা আছে, 2 নম্বর এটা আছে, 3 নম্বর এটা আছে। তা 0.6, তারপর কত আছে 0.5, তারপর কত আছে বলো 0.6 ইন্টু 0.5। তা আগের দিন আমরা গুণ শিখেছিলাম, তাই এটা কেমন লিখবো বলো? 6/10 গুণিত 5/10 5/10। তাহলে কত উত্তর হলো? 30 এর 100। 30/100। স্যার শূন্য দুটো কেটে দিতে হবে। তাহলে বলো কত হলো? 3 এর 10। 3 এর 10, শূন্য শূন্য কেটে দিলাম, 3 এর 10, 0.3। তাহলে কত হলো? 0.3। 3, ঠিক আছে, 0.3। তাহলে দেখো এখানে ধরো সাপোজ আমি শূন্য শূন্য কাটলাম না, সাপোজ ধরো কাটলাম না, তাহলে 0.30 হবে। বুঝাচ্ছি কেন বুঝাচ্ছি। তাহলে আমার অ্যাকচুয়ালি হলো কত? তিনটে সংখ্যা, এটা নিয়ে হলো কত? 0.6। এটা কত? 0.5, 0.5। আর এটা কত? 0.3, 0.30। বোঝা গেছে? এখানে দশমিকের পর কটা ঘর আছে? একটা, এখানে বলো। দুটো, দুটো। এটাতে একটা, এখানে একটা, একটা। তাহলে তুমি কি করবে? দুটো ঘর আনার জন্য শূন্য, পরেরটা কি বসাবে? শূন্য, তাহলে এখানে একটা শূন্য বসাবে, এখানে এখানে একটা শূন্য বসাবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? পেরেছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এখানে ধরো, এখানে সাপোজ ধরো 3-1 হয়েছে, থাকতে পারে ধরো 3-1 হয়েছে। এখানে ধরো গুণ করে আমার হলো 14.31 হতেই পারে। আর এটা আছে, এটা আছে। তাহলে কি করবে? দশমিকের পরে ক ঘর নেবে? এক ঘর। কেন 1 ঘর নেবে? কারণ 10 ভালো করে বুঝে বলো। দশমিকের পর ক ঘর আছে? 2 ঘর, 2 ঘর। তাহলে এখানে দশমিকের পরে 2 ঘর নিতে হবে। 2 ঘর নেওয়ার জন্য এখানে কত বসাতে হবে? একটা করে শূন্য, যা থাকবে তাই সংখ্যা দশমিকের পরে আমি সেটাই বসাবো। মনে থাকে কি বললাম? দশমিকের পরে দুটো ঘর হলে দুটো ঘরই বসাবো, দশমিকের পর 3 ঘর হলে 3 ঘরই বসাবো। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে এবার বলো আমাকে, এর মধ্যে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? প্রথমটা 6 মানে এইটা। হ্যাঁ। আমার অঙ্ক কি দেওয়া ছিল? এইটা দেওয়া ছিল না এটা দেওয়া ছিল? 0.6, 0.6। অতএব ছোট অধক্রমে সাজালে পাই, লিখো অধক্রমে সাজালে পাই সাজিয়ে পাই, বা সাজালে পাই বা সাজিয়ে পাই, তাহলে 0.6 আগে হবে। কখনোই এটা আমরা লিখবো না, আমরা লিখবো এইটাই। ঠিক আছে? তারপর 0.6 এর পরে কত লিখবো বলো? 0.5। 0.5। তারপরে 0.3, 3 লিখবো। না স্যার, 0.6 গুণিত 0.5, সবসময় এটা লিখবো, হয়েছে? 0.6 গুণিত 0.5। স্যার বলো। বলছি যে এখানটা চিহ্নটা দিলে হবে না? হ্যাঁ, চিহ্ন দিলে হবে। চিহ্ন দিলে অধক্রমে সাজিয়ে পাই লিখবো না। তাহলে ঠিক আছে, একবারে উত্তর। একবার উত্তর পেয়ে যাবে। মনে থাকবে? ক্লিয়ার হয়েছে? অঙ্ক ধরো এটা আছে 8.23 ইন্টু 0.3, 8.23 আর 0.3। ঠিক আছে, তিনটে অঙ্ক আছে। তাহলে আমি প্রথমে 8.23 ইন্টু 0.3 লিখে নিলাম, তারপরে 8.23 লিখবো, আর তারপর কত লিখবো বলো? তাহলে 8.23 বাই তলে কত হবে? 100, আর 3 বাই কত? 10, তাই না? তাহলে গুণ করলে কত হয় বলো? 9, 6, 24 বাই কত? 1000। 1000। তাহলে এটা অ্যান্সার কত হয় বলো? 2.469। 469। বুঝা গেল? আচ্ছা, তাহলে এটা কত আছে অ্যান্সার? 8.23, আর এটা 0.3। আচ্ছা, এখানে দশমিকের পর ক ঘর আছে? 3 ঘর, 3 ঘর। এখানে দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিকের পরে 1 ঘর, তাহলে এটার জন্য কি করতে হবে? দুটো শূন্য দিতে হবে, একটা শূন্য বসাবো, আর এখানে দুটো শূন্য, দুটো শূন্য বসাবো। বুঝলাম? এবার বড় থেকে ছোট সাজালে কোনটা বড় মনে হচ্ছে তোমার থেকে? 2.823 গুণ 8.23, কোনটা বড়? এইটা বড়? না, তাহলে এইটা বড় হলে এটা কত? 8.23, তাহলে কি লিখবো? অতএব মানের মানের অর্ধক্রমে সাজিয়ে পাই কত হবে? কত হবে বলো? 8.23। তারপরে কোনটা? 2 না, এইটা, তাই না? 8.23 গুণ আমি কি বলেছি? 0.3, এটা লিখতে বলেছি না এটা লিখতে বলেছি? ওইটা। তাহলে ওটা বলছো কেন? এইটা হবে, তারপরে এটার জন্য কোনটা লিখবো? 8.23 গুণ 8.23 গুণিত 0.3, 0.3, কমা 0.3, বুঝতে পারলে? বুঝে গেছে সবাই? এইভাবে অঙ্ক করতে হবে, মনে থাকবে তো?